নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যা বর্তমানে বিহারে চলছে এবং ভবিষ্যতে সমগ্র ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে। তার যে এনুমারেশন ফর্ম, অর্থাৎ যে ফর্মটি নিয়ে বিএলও আপনাদের হোম টু হোম ভিজিট করবেন, হাউস টু হাউস যে প্রসেস এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ক্ষেত্রে করা হবে, সেই হোম টু হোম ভিজিটের ক্ষেত্রে যে এনুমারেশন ফর্ম আপনার হাতে বিএলওরা দেবেন, তার যে সেটা কীরকম দেখতে হবে আর সেটাতে কী কী ফিল আপ আপনাদেরকে করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো দেখুন, এখানে একটা এনুমারেশন ফর্ম আমরা দেখতে পাচ্ছি, যেটা সাধারণত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে নোটিফিকেশান কিংবা গ্যাজেট প্রকাশ করেছেন, সেটা তার অ্যানেক্সার সিতে আমরা এনুমারেশন ফর্মটি দেখতে পাবো। আমি পূর্বেই আপনাদেরকে বলেছিলাম যে এই এনুমারেশন ফর্মের অনেক অংশই কিন্তু প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ সেগুলি আপনাকে প্রিন্ট করতে হবে না, লিখতে হবে না। সেগুলো প্রথম থেকেই আপনার যে ফর্ম আপনাকে বিএলও মহাশয় দেবেন, সেই এনুমারেশন ফর্মে কিন্তু প্রি প্রিন্ট করা থাকবে, লেখা থাকবে। আপনাকে শুধুমাত্র সেগুলি ভেরিফাই করে নিতে হবে। তার মানে এই নয় যে আপনাকে ফর্মটির কোনো অংশই পূরণ করতে হবে না, এছাড়াও বাকি কিছু অংশ থাকবে যেগুলি কিন্তু আপনাকে পূরণ করতে হবে। যেমন দেখুন, এখানে যেগুলো প্রি প্রিন্ট হিসেবে থাকবে সেগুলো হচ্ছে ইলেক্টরস নেম, এপিক, অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস সেগুলি প্রিন্ট থাকবে। এছাড়াও সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার অ্যান্ড নেম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং আপনার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নেম এবং আপনার রাজ্যের নাম, এগুলো প্রিন্ট করা থাকবে। এগুলো শুধুমাত্র আপনাকে ভেরিফাই করে নিতে হবে, এগুলোতে আর আপনার লেখার কোনো কিংবা ফিল আপ করার কোনো সমস্যা থাকছে না। এরপরে আমরা আসছি যে ফটোর অংশ, অর্থাৎ এখানে ফটোর দেখুন একটা সেগমেন্ট রয়েছে, সেখানে ওল্ড ফটো, প্রিপ্রিন্টেড এবং পাস্ট কারেন্ট ফটো, এই দুটো অংশ রয়েছে। যে ওল্ড ফটো প্রিপ্রিন্টেড, এখানে আপনার একটা পূর্ববর্তী যে ফটো ইতিমধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে রয়ে গিয়েছে, সেই ফটোটি এখানে প্রিন্ট করা থাকবে। অর্থাৎ এখানে আপনাকে কোনো ফটো অ্যাটাচ করতে হচ্ছে না। এটা আপনার পূর্বেই যে ফটোটি আপনার এপিকে অথবা অন্য কোনো মাধ্যমে ইলেকশন কমিশনের কাছে রয়েছে, সেই ফটোটি কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বিএলও মহাশয়ের সঙ্গে কথা বলবেন। এছাড়া এর যে দ্বিতীয় অংশ কারেন্ট ফটো, সেই কারেন্ট ফটোটা পাসপোর্ট সাইজের ফটো আপনাকে এখানে একটা অ্যাটাচ করতে হবে। এখানে কিন্তু কোনো প্রিন্ট করা থাকবে না, এখানে আপনাকে অবশ্যই অ্যাটাচ করতে হবে। আরও যে অংশগুলি আপনার প্রিন্ট করা থাকছে না সেগুলি হচ্ছে আপনার ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থটিকে আপনি নির্ভুলভাবে বসাবেন। এছাড়া আধার নাম্বার, যেটাকে অপশনাল হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু আমরা সবাই জানি আধার নাম্বার অপশনাল হিসেবে বলা থাকলেও পরবর্তী ক্ষেত্রে সেই আধার নাম্বার কিন্তু আমাদেরকে এর সঙ্গে অ্যাটাচ করতেই হয়, লিঙ্ক করতেই হয়। তাই পূর্ব থেকে আপনারা এই আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, যদি আপনার কাছে আধার নাম্বার থেকে থাকে। আপনার মোবাইল নাম্বারটি এরপরে এখানে বসাতে হবে। এছাড়া যে অংশটি আছে সেটা হচ্ছে ফাদার্স অর লিগ্যাল গার্জেন নেম, আপনার বাবা, অথবা যদি বাবা না থেকে থাকেন তাহলে আপনার যিনি গার্জেন আছেন তার নাম এখানে দিতে হবে। এবং তার যে এপিক নাম্বার সেটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এখানে পুট করবেন। এরপরে আসছে মাদার নেম, মায়ের নাম আপনাকে এখানে বসাতে হচ্ছে এবং তার এপিক নাম্বার যদি সেটা অ্যাভেলেবেল থাকে। এই যদি সেটা অ্যাভেলেবেল থাকে এটা কেন বলা হচ্ছে? ধরুন সকলের মা বাবা তার চিরকাল বেঁচে থাকেন না, তাই তারা যখন মারা যান তখন তাদের এপিক কার্ডও কিন্তু আমাদেরকে সারেন্ডার করতে হয়। তাই সেই ক্ষেত্রে কিন্তু এপিক নাম্বার নাও থেকে থাকতে পারে আপনার কাছে, আপনার বাবা কিংবা মার। সেই কারণে এখানে ইফ অ্যাভেলেবেল রাখা আছে। যদি আপনার কাছে থাকে আপনি এখানে বসিয়ে দেবেন, যদি না থাকে তাহলে বসাবার দরকার নাই। এরপরে আসছে স্পাউসেস নেম, অর্থাৎ যদি আপনি মহিলা হন তাহলে আপনার হাজব্যান্ডের নাম এখানে বসাবেন, আর যদি আপনি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে বসাবেন। এবং তার এপিক নাম্বার যদি কোনো অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে সেই এপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এর পরের যে অংশ সেটা হচ্ছে ডিক্লারেশন, কিন্তু ডিক্লারেশন ফর্ম নিয়ে আজকে আমি আলোচনা করব না। এই ফর্ম নিয়ে আমি ভবিষ্যতে পরের যে ভিডিও সেই ভিডিওতে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন।